এক নাম্বার হচ্ছে মধুসূদন, দুই নাম্বার হচ্ছে দামোদর, তিন নাম্বার হচ্ছে মাধব। বৈশাখ মাসের নাম আমরা যাকে বলি বৈশাখ মাস, বৈষ্ণবীয় ধারায় তাকে বলা হয়েছে মধুসূদন। আমরা যাকে বলি কার্তিক মাস, বৈষ্ণবীয় ধারায় এর নাম দামোদর মাস। আমরা যাকে বলি মাধব, মাঘ মাস, বৈষ্ণবীয় ধারায় এর নাম হচ্ছে মাধব মাস। ভগবানের তিনটি মাস অত্যন্ত প্রিয়, তার ভিতরে অন্যতম একটি প্রিয় মাস হচ্ছে এই দামোদর মাস। তো দামোদর মাস কি শুরু হয়েছে না শুরু হয়নি? দামোদর মাস শুরু হয়ে গেছে। ওই কার্তিক মাসের 1 তারিখ থেকে দামোদর মাস শুরু হয় না। দামোদর মাস শুরু হয় দুটো ভাবে। হ্যাঁ, সৌর পঞ্জিকা এবং চন্দ্র পঞ্জিকা অনুসারে একাদশী থেকে একাদশী, পূর্ণিমা থেকে পূর্ণিমা, এই যে 1 মাস সময়কালে কে বলা হয় আমাদের মাস। এই যে দুর্গা পুজোর পরে যে একাদশী গেল, এই একাদশী থেকে আরম্ভ করে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে যে দুর্গা পুজোর পরে যে একাদশী গেল, এই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত যে 1 মাস, এটাকে বলা হয় দামোদর মাস। আবার অন্যভাবেও আরেকটা ভাবে পালন করতে পারেন। লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা, ওই পূর্ণিমার দিন থেকে আরম্ভ করে রাস পূর্ণিমা পর্যন্ত যে সময়, এই 1 মাসকেও বলা হয় দামোদর মাস। কিন্তু হরিভক্তির বিলাস, আমাদের বৈষ্ণবীয় দলিল হরিভক্তি বিলাস, সেখানে সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে একাদশী থেকে একাদশী হচ্ছে অতীব উত্তম। তাই এই দুর্গা পুজোর যে একাদশী গেল, এই একাদশীতে দামোদর মাস শুরু হয়ে গেছে আর এখন চলছে। এটা শেষ হয়ে যাবে, কিন্তু কার্তিক মাসের মাঝামাঝি সময়ই এই দামোদর মাস শেষ হয়ে যাবে। এই দামোদর মাসে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বলছে কৃষ্ণ ভজনকারীদের নিকট দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কাছে যেমন বৈশাখ মাস, বৈশাখ মাস এলে ব্যবসায়ীদের কি করে? হালখাতা করে, তারপরে দেনা পাওনা সব মিটিয়ে নেয়। বলছে কৃষ্ণ ভক্তদের নিকট দামোদর মাস তদ্রূপ। তোমাদের সমস্ত দেনা পাওনা মিটাও, সারা বছর ধরে যে পাপ করেছো, এই একটি মাস ধরে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাও। এই মাসের আরেকটি নাম আছে, দামোদর মাস ছাড়াও একে বলা হয় নিয়ম সেবার মাস। প্রত্যেকটা নিয়ম এই মাসে খুব সুন্দর করে পালন করতে হয়। ইসলাম ধর্মে 1 মাস রোজা থাকে, দেখেছেন? অনেকে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ধর্মেও এরকম রয়েছে। এই দামোদর মাসে 1 মাস কিন্তু আমাদের ব্রত। হ্যাঁ, হবিষ্যান্ন পেয়ে এই 1 মাস কাটাতে হয়। হবিষ্যান্ন পেয়ে, যে বাবা মা দেহ ত্যাগ করলে আমরা হবিষ্যান্ন পাই, ঠিক এই 1 মাস যারা ব্রত করে, দেখুন তারা নখ কাটে না, এই চুল দাড়ি কাটে না, 1 মাস যাবৎ হবিষ্যান্ন পায়, মাটিতে শোয়ে। হ্যাঁ, একবার শুধু দুপুর বেলায় একবার ওই আলু সিদ্ধ আর আতপ চালের অন্ন এরকম ভাবে একসাথে করে হবিষ্যান্নির মতো তারা পায়, রাতে ফল পেয়ে থাকে। হ্যাঁ, কোনো তেল প্রশোধনী জিনিস ব্যবহার করে না। এই যে একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের, কিন্তু দুঃখের বিষয় অনেকেই আমরা এই মাসটি সম্বন্ধে জানি না। এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। হ্যাঁ, সকাল বেলায় এই মাসে ঘুম থেকে উঠতে হয়, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হয়। আমরা না জেনে কত অপরাধ করছি, প্রত্যেক পদে পদে আমরা না জেনে অপরাধ করে চলেছি। না জেনে পাপ করলে পাপ হয় না? হয় না? আমাদের গ্রামের ভাষায় একটি কথা আছে, না জেনে পাপ করলে কোনো পাপ নাই। আমি তো জানি না, না জানি না করছি, তাতে কি হয়? আবার উদাহরণ দেয়, শোনো, না জেনে বিষ খেলেও মানুষ মরে না, না জেনে পাপ করলে কি হয়? কথাটা ঠিক না? ঠিক না? যারা জ্ঞানী, যাদের ভিতরে শিক্ষার আলো আছে, তারা বলুন তো,
বিষ জেনে খেলেও মরে না না জেনে খেলে মরে? হ্যাঁ, বিষ তো বিষই, ঠিক বলেছে এই ভাইটা। সে জেনে খেলেও মরবে আর না জেনে খেলেও মরবে। পাপ তো পাপই, জেনে করলেও শাস্তি পাবে আর না জেনে করলেও শাস্তি পাবে। পাপ তার বাপকেও ছাড়ে না। তাই এই দামোদর মাসে কি করতে হয়? ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে জেগে পড়তে হয়, জেগে উঠতে হয়। হ্যাঁ, আমরা অলক্ষী খুঁজি, বলে কি অলক্ষী অলক্ষী। অলক্ষী কোথায় জানেন? আমি অলক্ষী চিনি। অলক্ষী কারা? যারা ওই 9টা 10টা পর্যন্ত ঘুমায়, ওগুলো সব অলক্ষী। হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালী পড়েন আপনারা? লক্ষ্মীর পাঁচালীতে বলা আছে না কি? নিশি ভাগে, নিশি জাগরণ, আর দিনের বেলায় যারা রাত্রবেলায় জেগে থাকে আর দিনের বেলায় পরে পরে ঘুমায়, লক্ষ্মীর পাঁচালীতে ওদেরকেই বলেছে কি যে এগুলোই সব অলক্ষীর দল। একটা সময় ছিল মায়েরা খুব সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গ্রামের বাড়িগুলোতে দেখা যেত গোবরের ছড়া দিত, তাই না? এখন সব ইতিহাস হয়ে গেছে। এখন আজকালকার দিনের মায়েরা গোবর ধরতে ঘৃণা করে। হ্যাঁ, গোবরের ছড়া এখন আর দেখাই যায় না। সেই গোবর ছড়া দিয়ে সমস্ত উঠান আঙিনা পবিত্র করা হতো। হ্যাঁ, তো এই দামোদর মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হয়, তারপরে স্নান করতে হয়। সবাই চেষ্টা করবেন এই দামোদর মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যারা এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে স্নান না করে, সবার সমস্ত পাপের ক্ষমা হলেও এই পাপের কোনো ক্ষমা নাই। হ্যাঁ, বাসি কাপড়ে ঘুরে বেড়ায়, মহা অপরাধ। বাসি কাপড়ে যতটা বসুমতির উপরে পা দিবেন তত পা মাতা বসুমতী আঘাত পাবে। তাই বাসি কাপড়ে থাকা একদম উচিত নয়। এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। শাস্ত্রে বলা আছে সূর্যোদয়ের আগে দামোদর মাসে স্নান করলে এই যে জল, যত ফোঁটা জল আপনার গা দিয়ে মাটিতে পড়বে ততগুলো তীর্থ স্নানের ফল হয়ে যাবে। যে কয় ফোঁটা জল পড়বে ওই কয়টা তীর্থ স্নানের ফল হয়ে যাবে। আপনি বাড়িতে বসেই অগণিত তীর্থ স্নান করতে পারছেন যদি এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠে তারপরে কি করবেন? চা খাবেন। হ্যাঁ, আমাদের তো সমাজে ঘুম থেকে উঠেই আগে চায়ের কাপ খোঁজে, বাসি কাপড়ও ছাড়ে না। অনেক বাসায় গিয়ে দেখা যায় কোনো আশিবাসী কাপড় ছাড়া নেই, তো ঘুম থেকে উঠেই চা আর মুড়ি বিস্কিট নিয়ে বসে পড়েছে। বাবারা ভাইয়েরা দোকানে গিয়ে নাস্তা করছে, কিন্তু ভগবানের নাম দিয়ে শুরু করছে না। দিনটা ভগবানের নাম দিয়ে শুরু করবেন। ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাবেন, গিয়ে ভগবানের নাম করবেন। যারা মালা জপ করেন তারা জপ করবেন, যারা জপ না করেন তারা কীর্তন করবেন। তারপরে একটু গীতা পাঠ করবেন, তারপরে তুলসী তলায় জল দিবেন। তুলসী তলায় জল দিবেন। তুলসী মঞ্চ আছে বাড়িতে? প্রত্যেক বাড়িতে আছে। বাড়ির সম্মুখে তুলসী গাছ লাগাতে হয়, জানেন তো? প্রত্যেক বাড়ির দরজার সম্মুখে তুলসী গাছ লাগাতে হয়, রোপণ করতে হয়, তুলসী বৃক্ষ রাখতে হয়। এই যে প্রত্যেক বাড়িতে গেলে দেখা যায় অশান্তি আর অশান্তি, বউ শাশুড়ির যুদ্ধ থামে না, তো থামেই না, সিরিয়ালের মতো। হ্যাঁ, লেগেই রয়েছে। ভাই ভাই যুদ্ধ, অসুখ বিসুখ ছাড়ছে না। কেন? ঘরের ভিতরে মা লক্ষ্মীর বাস নেই। মা লক্ষ্মী কোথায় থাকে? হ্যাঁ, মা লক্ষ্মী কোথায় থাকে? শাস্ত্রে বলা হয়েছে যেই বাড়ির দরজার সামনে তুলসী বৃক্ষ থাকে সেই ঘরে মা লক্ষ্মী বাস করে।
যেই গৃহের দরজার সামনে তুলসী গাছ নাই, ওই গৃহে লক্ষ্মী বাস করে না, ওই গৃহে অলক্ষ্মী থাকে। তাই প্রত্যেক বাড়ির দরজার সামনে তুলসী গাছ রাখা একান্ত কর্তব্য। আমরা রাস্তা দিয়ে যখন যাই, একটা অন্য ধর্মের বাড়ি হলে বুঝতে পারি, কেন? তাদের বাড়িতে পর্দা দেয়া থাকে, তাই না? পর্দার ব্যবস্থা থাকে। কিন্তু আমাদের ধর্মের হলে কি করে বুঝবো এটা আমাদের ধর্মের এক মায়ের বাবার বাড়ি? যদি দেখি দরজার সম্মুখে তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ রয়েছে, আমাদের বুঝতে কষ্ট হবে না যে এই বাড়ি এক ভক্তের বাড়ি। আমা, এই যে অনেকেই আমরা পাঠ শুনি, কীর্তন শুনি, তারপরে পাঠকদের কাছে বলে, বাবা পাঠ শুনি, কীর্তন শুনি, মনে ভক্তি নাই, মনে রাখতে পারি না, এত শুনেও কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? কেন? কারণ ভক্তি দেবীর কৃপা নাই। ভক্তি দেবীর কৃপা থাকা চাই। এই যে তুলসী মহারানী, এর নাম হচ্ছে ভক্তি দেবী। ইনি যদি কৃপা না করে, কোনোদিন কৃষ্ণ ভক্তি হবে না। আমাদের সনাতন ধর্মটা একটি সরকারের মতো। একটা সরকার গঠন করতে হলে কি লাগে? একজন যোগ্য প্রধানমন্ত্রী লাগে, তাই না? প্রধানমন্ত্রীর আন্ডারে প্রত্যেক ডিপার্টমেন্টে একজন দক্ষ মন্ত্রী দরকার। প্রধানমন্ত্রীর সৎ হতে হবে, তারপরে তার অর্থমন্ত্রী, একজন অর্থমন্ত্রী থাকে না? অর্থমন্ত্রী যদি ঘুষ খায় তাহলে সরকার টিকে থাকে? সরকার উঠবে লাঠে। একজন কৃষিমন্ত্রী থাকা দরকার। কৃষিমন্ত্রী যদি ওই যে কৃষকদের চাল ডাল বীজ সার না দিয়ে নিজে বেচে বেচে খায়, কৃষকদের উন্নয়ন হবে? হবে না। একজন শিক্ষামন্ত্রী লাগবে, একজন পানি সম্পদের মন্ত্রী লাগবে, একজন শিল্প মন্ত্রী লাগবে, একজন বাণিজ্য মন্ত্রী লাগবে, একজন যোগাযোগ মন্ত্রী লাগবে, সব ডিপার্টমেন্টে একজন মন্ত্রী লাগবে। আমাদের সনাতন ধর্মটা একটি সরকারের গঠনের মতো। আমাদের সনাতন ধর্মের প্রধানমন্ত্রী, ডিপার্টমেন্টের হেড হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন আমাদের সরকার। আর তার অর্থমন্ত্রী হচ্ছে মা লক্ষ্মী, তার বিদ্যার মন্ত্রী হচ্ছে মা সরস্বতী, তার শিল্পের মন্ত্রী হচ্ছে বিশ্বকর্মা, তার জলের মন্ত্রী হচ্ছে ইন্দ্র বরুণ দেব। এইরকম তার প্রত্যেক ডিপার্টমেন্টে এক একজন মন্ত্রী আছে। আপনার যদি শিক্ষার কোনো সমস্যা হয়, আপনার শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে। বিদ্যা বুদ্ধি লাগলে আমাদের কার পুজো করতে হবে? মা সরস্বতীর। ধন সম্পদ লাগলে লক্ষ্মীর। ব্যবসা বাণিজ্যে লাগলে, শিল্প প্রতিষ্ঠানে লাগলে গণেশ ঠাকুরের, তাই না? এবার কৃষ্ণ ভক্তি লাগলে কার পুজো করতে হবে? কৃষ্ণ ভক্তি লাগলে এই বিন্দাজি তুলসীর পুজো করতে হবে। তুলসী পুজো ছাড়া কোনোভাবেই কৃষ্ণকে লাভ করা সম্ভব নয়। এই যে ভাগবত পাঠ দিচ্ছেন, নাম কীর্তন দিচ্ছেন, সবার আগে কে রয়েছে? তুলসী রয়েছে। এই তুলসী ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই প্রত্যেক বাড়ির সম্মুখে তুলসী মঞ্চ করবেন। এখানে অনেক বাড়িতেই নেই, খুব কষ্টের, সবাই লাগিয়ে ফেলবেন, একদিনও নষ্ট করবেন না। কালকেই বাড়িতে গিয়ে একটা তুলসী গাছ প্রত্যেকের নিজের বাড়ির সম্মুখে লাগিয়ে নেবেন, দরজার সম্মুখে। যদি তুলসী বেদি করে অনেকে রাখে, বেদি যদি না করতে পারেন, একটা টব কিনবেন, টব কিনে তাতে একটা তুলসী গাছ রোপণ করে দরজার সম্মুখে রাখবেন। প্রতিদিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিন্দাজি তুলসীকে প্রণাম করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, মাতা বসুমতীকে প্রণাম করবেন। স্নান করে প্রতিদিন বিন্দাজিকে জল ফুল দিবেন, বিন্দাজি পরিক্রমা করবেন, প্রদক্ষিণ করবেন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়। একটু একটা দিন করে দেখবেন। প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খান আর পরোটা ভাজি খান। একটা দিন এই নিয়মটা ত্যাগ করে একটু ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে একটু গীতা পাঠ করে একটু হরিনাম করে তারপর বিন্দাজিকে জল দিয়ে একটু প্রদক্ষিণ করবেন। তারপরে আপনার দিনের কাজ শুরু করবেন। দেখবেন ওই দিনটা কত আনন্দে কাটে, ওই দিনটা কত আনন্দে কাটে।
এই যে বাড়িতে যে অলক্ষীগুলো ঢুকেছে, এই অলক্ষীগুলোকে দূর করতে হলে প্রত্যেক বাড়ির দরজার সম্মুখে বৃন্দাজিকে রাখবেন। তুলসী বিনা গতি নাই। কৃষ্ণকে পেতে হলে তুলসীর সেবা ছাড়া আর গতি নাই। এই যে একটু আগে তুলসী আরতি করলো, কি বললো? এই নিবেদন ধরো সখীর অনুগত করো। হে বৃন্দাজি, তোমার কাছে আমার নিবেদন, আমায় সখীর মতো করে দাও। এই মোরই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। এই যে তুলসী ছাড়া বিলাস কুঞ্জে কেউ বাস দিতে পারবে না। তাই তুলসী আরতিতে আমরা কীর্তন করি। তাই প্রতিদিন সকালবেলা এই দামোদর মাসে আপনারা তুলসীতে জল দিবেন। এটা প্রথম কাজ, একেবারে সংক্ষেপের কাজের ভিতরে প্রথম কাজ। সকালবেলা তুলসীতে জল দিবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন। এবং সবার কাছে অনুরোধ, আপনারা যারা শ্রবণ করে গেলেন প্রত্যেকের দরজার সামনে একটুখানি জায়গা নিয়ে ওখানে ভক্তি দেবীকে রোপণ করবেন। হ্যাঁ, একটা টপ কিনে নিয়ে আসবেন। যারা টপও কিনতে পারবেন না, তাদের পয়সা নেই, বাবা আমি টপ কিনবো কোথা দিয়ে, খেতে পারি না, ওই একটা তেলের বোতল, যে আপনারা তেল কিনে আনেন, ওর একটা বোতল কেটে তার ভিতরে প্রয়োজনে একটা বৃন্দাজিকে রোপণ করে তাতে জল ফুল দিবেন, প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পাজাল প্রদীপ নিয়ে আসেন তো সামনের দরজায়। ও সামনের দরজায় গেলে কোনো কাজ হবে না, ওই ধূপ দ্বীপ প্রথম বৃন্দাজিকে তুলসী তলায় দেখাতে হয়। তাই ঘরের দরজার সামনে তুলসী বৃক্ষ থাকলে বৃন্দাজিকেও দেখানো হয়, মা লক্ষ্মীকে স্বাগত জানানো হয়। হ্যাঁ, ওই যে অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীকে ঘরে আনি সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ নিয়ে দরজার সামনে নিয়ে, সুস্বাগতম সুস্বাগতম মাতা লক্ষ্মী সুস্বাগতম। তাই বৃক্ষ রাখবেন, দরজার সম্মুখে তুলসী বৃক্ষ রাখবেন। এবং এই দামোদর মাসে আর একটা দিনও নষ্ট করবেন না। কালকে থেকেই কাজে লেগে পড়ুন। বৃন্দাজিকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে জল দিবেন। এই দামোদর মাসে বৃন্দাজিকে জল দিলে কি হয় শুনুন একটি উপখ্যান। এক দেশে এক বণিক ছিল, তার নাম ছিল নিধু বণিক। হ্যাঁ, এক বণিক ছিল, এই বণিকের নাম হচ্ছে নিধু বণিক। তো সেই বণিকটা ছিল খুব কিপ্টে, মোটে দান ধ্যান কিছু করতো না। হ্যাঁ, দেখবেন অনেকের অনেক টাকা পয়সা আছে, পুজোর জন্য কালেকশন করতে যাবেন, সে একেবারে টান টান হয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়বে, ও বাবা এবছর অনেক অসুখ, এবছর অত বেশি দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু সে যদি ওখান থেকে তার কিঞ্চিত পরিমাণও দান করে, তাহলেও তার ধন সম্পত্তির একখানাও ক্ষয় হবে না। কিন্তু তার দেওয়ার মন মানসিকতা নেই। একটা ভাগবত পাঠ, এই যে অনেক মন্দিরে মাস ব্যাপী ভাগবত পাঠ হয়, এই দামোদর মাসে প্রত্যেকের উচিত, যাদের বাবা মা দেহত্যাগ করেছে, সন্তানদের উচিত বাবা মার উদ্দেশ্যে ভাগবত পাঠ দেওয়ার। কিন্তু আমাদের সেরকম মন নেই, তাই আমরা পাচ্ছি না। তো এক বণিক ছিল, ওর নাম ছিল নিধু বণিক। ওর নিধু বণিক এত কিপ্টে, কাউকে কোনো দান ধ্যান কিচ্ছু করতো না। যদি কোনো মন্দির থেকে ভাগবত পাঠ নাম কীর্তনের জন্য কেউ দান চাইতে আসতো, নিধু বণিক বলতো, বাবা আমার ব্যবসা বাণিজ্য খারাপ, আমি দিতে পারবো না। কিন্তু তার ব্যবসা বাণিজ্য রমরমা, তার টাকা পয়সার কোনো অভাব নেই। ওটা এমন কিপ্টে, যদি 99 টাকা হয় আর 1 টাকা পুড়িয়ে কোন সময় 100 করবে, এরকম ওর মনোভাব। কিন্তু ভাগ্যক্রমে নিধু বণিকের যিনি স্ত্রী আছে কৃষ্ণা দেবী, তিনি পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, স্বামী মোটেই কৃষ্ণ ভক্ত না, কিন্তু স্ত্রী অনেক কৃষ্ণ ভক্ত। ওই স্ত্রী ভগবান ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু স্বামীকে খুব বুঝায়, স্বামী তুমি তো এই টাকা পয়সা দিয়ে কি করবে, টাকা পয়সা দিয়ে কি করবে, টাকা পয়সা তো সঙ্গে যাবে না। এই যে আমরা সারাদিন গাধার মতো খেটে খেটে এত টাকা পয়সা রোজগার করি, 1 টাকা কেউ নিয়ে যেতে পারবো? 1টা পয়সাও কেউ নিয়ে যেতে পারবো না।
যেমন খালি হাতে এসেছি আবার খালি হাতে চলে যাব, শুধু বৃথা স্খলন। এই যে সধবা মায়েরা রয়েছেন, যদি আজকে দেহ ত্যাগ করেন, আপনাদের স্বামীর চিহ্ন এই নাকে নাক ফুল, কয় টাকা দাম? 500, 1000। এই নাক ফুলটাও দেয় না, এই নাক ফুলটাও খুলে রেখে দেয় সন্তানরা। বলছে সংসারে কোনো লাভ নেই, এটা মায়ার সংসার, এ সংসারে কেউ কারো নয়। মরলে পরে যদি বিছানায় ভালো চাদর দেখে, যে দেখে মৃত্যুর তান্না উঠে গেছে, বিছানায় ভালো চাদর দেখলে তাড়াতাড়ি টেনে খুলে ফেলে। পাড়া প্রতিবেশীরা বলে তাড়াতাড়ি চাদর সরাও, এই চাদরটাই তোমার শাশুড়ি মরলে চাদরটা আর কাজে লাগবে না। চাদরটাও রাখতে চায় না মা। এত লাখ লাখ টাকার গয়নাগাটি পরেন, কসমেটিক পরেন, মরলে পরে মরার সাবান আছে জানেন? ওই 50 টাকা, 70 টাকা, 100 টাকার বড় সাবান দিয়ে স্নান করায় না। ওই মরার জিনিস কিনতে গেলে দোকানদারকে বলে ছোট একটা সাবান দেন, মানুষ মারা গেছে তো স্নান করাবো। কেন? বলছে ওই বড় সাবান ব্যবহার করলে ওটা তো আর দ্বিতীয়বার কেউ ব্যবহার করবে না, তাই ওটাও কেনে না। এই ছোট্ট সাবান কিনে আনে 10-15 টাকা দিয়ে, গায়ে একটু লাগিয়ে ফেলে দেয়। বলছে এই সংসারে ধন সম্পত্তি তো কিচ্ছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে কি? একমাত্র হরিনাম। আমরা আপন আপন করে মরছি, ভাই আপন, বন্ধু আপন, স্বজন আপন, বলছে কেউ আপন নয়, এরা সবাই পর। আমরা চোখে ধুলি মেরে বসে আছি, আসল সত্যিটা দেখতে পাচ্ছি না। এই ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কিন্তু শ্মশান ঘাটে গিয়ে বসবে না। বসবে? আপনি যদি মারা যান, আপনি লক্ষ লক্ষ টাকার জায়গা কিনবেন, ওই ভালো জায়গায় আপনাকে পোড়াবে না, ওই দরজার সামনে দামি জায়গায় আপনাকে পোড়াবে না। ওই ব্যারের পার, কোনা, কাঞ্চি, খালের পার, ডোবা, ওই জায়গাগুলো খুঁজবে, যেই জায়গাগুলো কোনো কাজে লাগে না। সরকারি খাস জমি কোথায় আছে? ওই জায়গাগুলো ওই বাঁশবাগানের কোনা, ধান ক্ষেতের কোনা, পুকুরের কোনায় কানায় পুড়িয়ে রেখে চলে আসবে। কোনো দামি জায়গায়ও আপনাকে পোড়াবে না। যে সন্তান, যে ছেলে মেয়েদের জন্য হাজার শত শত দিন আপনি রাত্রি জেগেছেন, আপনি যদি মরে যান ওই শ্মশানে পড়ে থাকবেন, একটা ছেলেকে বলবে ও বাবা, তোর মা কতদিন তোর জ্বর হয়েছে, রাত্রি জেগে বসেছিল, ওই শ্মশানে গিয়ে তোর মায়ের পাশে বসে একটু হরিনাম কর। সেই দিন ওই ছেলে ভয় পাবে, মা বলবে না, ভূত বলবে, শ্মশানে যেতে চাইবে না। এই সংসারে কেউ আপন নয়। তাই পদকর্তা পদে লিখলেন, মন তুমি ভুল করছো, যাদেরকে আপন ভাবছো তারা আপন নয়। আপন আপন করে মন, আপন তো আর আপন নয়। আপন হলো এই হরিনাম, আপন করো তাই মন, আপন করো তাই। ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, সঙ্গের সাথী কেহ নয়। আপন হলো এই হরিনাম, আপন করো তাই রে মন, আপন করো তাই। যেমন আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। যেমন আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পুত্র কন্যা বিষয় বাসনা, শেষের দিনে ওরে মন কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। সেদিন চারজনাতে কাঁধে করি, চারজনাতে কাঁধে করি বলবে হরি হরি। রইল রে তোর ওরে মন সাধের ঘর বাড়ি, রইল রে তোর ওরে মন সাধের ঘর বাড়ি। আরে যেই ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, আরে যেই ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে ওই ছেলে তোর, শ্মশান ঘাটে ওই ছেলে তোর জ্বালবে সাধের চিতা। রইল রে তোর সাধের ঘর বাড়ি, ও মন রইল রে তোর সাধের ঘর বাড়ি। পুরিবে না এই সাধের দেহ, মারবে বাঁশির বাড়ি মন, পুরিবে না এই সাধের দেহ, মারবে বাঁশির বাড়ি। কার জন্য গড়ো তুমি এই ঘর বাড়ি মন, এই ঘর বাড়ি। শেষের দিনে যখন তোমার যেতে হবে সব ছাড়ি, কার জন্য গড়ো রে মন সাধের ঘর বাড়ি, সাধের ঘর বাড়ি। কত অলংকার মন করলে রে ধারণ, তুলসীর মালা পরলে না হইয়াছে তোন, সব কিছু যে রবে পরে তুমি যাবে চলে। কিসের এত অহংকার মন ভেবে দেখো রে, ভেবে দেখো রে। করলে না মন একবার তুমি এই মধুর সাধুর সঙ্গ, করলে না মন একবার তুমি এই মধুর সাধুর সঙ্গ, কেমন করে বুঝবে তুমি প্রেম বাড়ি তরঙ্গ, কৃষ্ণ প্রেম বাড়ি তরঙ্গ। ধরলে না মন
ওই সাধু গুরুর পায় ধরলে না ধরলে না মন, ওই সাধু গুরুর পায় এমন দুর্লভ জন যায় ফুরায়ে যায়, এমন দুর্লভ জন যায় ফুরায়ে যায়। লাগলো না এই সোনার অঙ্গে বৈষ্ণব পদ ধুলি, লাগলো না এই সোনার অঙ্গে বৈষ্ণব পদ ধুলি, কেমন করে সার্থক হবে বলো তোমরা দেখি, কেমন করে সার্থক হবে বলো তোমরা দেখি। এই না মাথা নত না হলো বৈষ্ণবের পায়, অহংকারে অহংকারে দিন চলে যায়, অহংকারে অহংকারে দিন চলে যায়। তাই শোনো রে পাগল মন তোমারে বলে যাই, শোনো রে পাগল মন তোমারে বলে যাই, সাধু সঙ্গ বিনা জীবের আর গতি নাই, এই বৈষ্ণব চরণ ধুলি বিনে আর গতি নাই। আজ সেই পরমা ভক্তিমতী কৃষ্ণা দেবী মা আমার তার স্বামীকে বলছে, স্বামী এ ধন সম্পত্তি দিয়ে কি হবে, এত সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। ও স্বামী ভুলে গেছো মরলে পরে কোনো পালঙ্কে করে তোমায় নিবে না, ওই কাঁচা বাঁশের দোলায় করে হরিবোল হরিবোল করে শ্মশান ঘাটে নিয়ে যাবে। এই সুন্দর দেহটা সেই দিন বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরা টুকরা করে পড়বে, মুন্ডু আর মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, কিচ্ছু আস্ত থাকবে না। ও স্বামী একটু সময় থাকতে কৃষ্ণ নাম করো না। ও মা এই মানব জন্ম আমাদের বড় দুর্লভ জন্ম, এই জন্ম পেয়ে আমরা কৃষ্ণ নাম করতে চাচ্ছি না। এই মানব জন্ম সার্থক হলে কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। এই মানব জন্মকে ধন্য করতে হলে এই কৃষ্ণ নামের বিকল্প কোনো পথ নাই। আজ স্ত্রী বলছে স্বামীকে, নিধুবর্ণিককে একটু কৃষ্ণ নাম করো, এই পরম পবিত্র দামোদর মাস একটু সকালবেলায় ঘুম থেকে ওঠো। আরে একদিন তো চোখটা বন্ধ হয়ে যাবে, এমন ঘুম ঘুমাবে সেই দিনই সারা ডাকলেও কেউ সাড়া দিবে না। তাই যতক্ষণ চেতনা আছে একটু সকালবেলায় জেগে কৃষ্ণ নাম করো না, আর কত বেলা পর্যন্ত ঘুমাবে। ও নিধুবর্ণিক বলছে, আরে সবাই বিয়ে করে আরে বউ, আর আমি এনেছি একটা শত্রু, আমাকে সকালবেলায় একটু ঘুমাতেও দেয় না। আমায় এমনও আছে না, অনেক বাড়িতে আছে দেখবেন সকালবেলায় কাশ ঘন্টা বাজিয়ে কীর্তন করে, পাশের বাড়ির মানুষরা সহ্য করতে পারে না, কত নিন্দা কথা বলে, বদনাম কথা বলে। আজকে ওই স্ত্রী বলছে, হে গোবিন্দ, গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার স্বামীকে একটু কৃষ্ণ ভক্তি দাও,
আমার স্বামী যেন একটু কৃষ্ণ নাম করে প্রভু। তো কৃষ্ণা মাতাজি আমার প্রতিদিন তার স্বামীকে বুঝায়, কিন্তু স্বামী কিছুতেই কৃষ্ণ নাম করে না। তো কৃষ্ণা দেবী মনে মনে ভাবছে, স্বামী তুমি কৃষ্ণ নাম করবে না, মুখ দিয়ে তো কৃষ্ণ নাম করবে না, কিন্তু কৃষ্ণ নাম শুনতে তো অপরাধ নেই। হ্যাঁ, আপনি যদি কীর্তন কাউকে করতে বলেন, সে যদি কীর্তন করতে না চায়, যদি আপনি কীর্তন করেন তাহলে সে কিন্তু শুনতে পাবে, আর শুনলে পরেও জীবের মঙ্গল হবে। তো স্ত্রী কৃষ্ণা দেবী বলছে, আমি, স্বামী তো কৃষ্ণ নাম করে না, কিন্তু আমি কৃষ্ণ নাম করব। আমি উচ্চ স্বরে সকালবেলায় কৃষ্ণ নাম করব, আমার স্বামী যেন ওই কৃষ্ণ নাম শুনে মুক্তি পায়। আমার কৃষ্ণ নাম আস্তে আস্তে করতে নেই, আস্তে আস্তে করতে আছে। কি করে করতে হয়? উচ্চ স্বরে কৃষ্ণ নাম করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ঘরে গিয়া জপ সবে হইয়া নিবন্ধ। উচ্চ স্বরে জপ মন্ত্র হইবে সর্বসিদ্ধি, সর্বজীব পাইবে মুক্তি এই মহামন্ত্রে। বলছে সমস্ত জীব মুক্তি পাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে। তাই আপনি সকালবেলা যদি একটু উচ্চস্বরে কীর্তন করেন, আপনার ঘরের যে কয়জন লোক শুনবে তাদের সদ্গতি হবে। আপনার বাড়ির ওই কুকুর বিড়াল গাছগুলো হরিনাম শুনবে, ওরাও মুক্তি লাভ করতে পারবে। তো ওই নিধুবর্ণিকের সহধর্মিনী কৃষ্ণা দেবী, সে তার স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু স্বামী কৃষ্ণ নাম করতে চায় না। তো কৃষ্ণা দেবী বলছে, স্বামী তুমি যখন কৃষ্ণ নাম করবে না, কৃষ্ণ নাম করলেও মুক্তি হয়, কৃষ্ণ নাম শুনলেও মুক্তি হয়, তাহলে আমি তোমাকে শুনিয়ে মুক্তি করব। তো সকালবেলা কৃষ্ণা দেবী কি করেছে? একটা কাশ নিয়েছে। তুমি 9টা পর্যন্ত ঘুমাবে না, আজকে 9টা পর্যন্ত ঘুম বের করছি। এই কাশ নিয়ে তোমার কানের কাছে গিয়ে তাকাবো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আমার বাংলা একটা প্রবাদ আছে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল কি করতে হয়? বেঁকাতে হয়। তো যদি কেউ আপনারা কৃষ্ণ নাম, যদি মায়েরা থাকে, হ্যাঁ বাবারা যদি কৃষ্ণ নাম করতে না চায়, সকালবেলা আপনারা সকালে তার খাটের পাশে চলে যাবেন কাশ নিয়ে। আবার বাবারা যদি থাকে, মায়েরা না করতে চায়, আপনারাও ঝুড়ি খোল নিয়ে একেবারে মায়েদের সম্মুখে বসে কাশ ঝুড়ি বাজিয়ে কীর্তন করবে, যেন তবু একটু শুনে মুক্তি হয়। আমরা কি সবাই ঘুমাচ্ছি? কে কে ঘুমাচ্ছি আর কে কে জেগে আছি? আমরা এখানে কে কে ঘুমানো আর কে কে জাগা? সবাই আমরা জেগে আছি। হ্যাঁ, কিন্তু কোনো এক মহৎ থাকলে তিনি বলে দিতে পারতেন, কারণ তাদের তো সিদ্ধ চোখ। আমরা দেখতে পাচ্ছি চোখ খোলা, কিন্তু মহৎরা দেখতে পাবে যে আমরা ঘুমানো। আমরা মনে করি এই চোখ বন্ধ করে বিছানায় শুলেই ঘুমানো হয় না। যতক্ষণ পর্যন্ত জীবের চেতনা না জাগে, ততক্ষণ পর্যন্ত জীব ঘুমিয়ে থাকে। এখনো এখানে আমরা অনেকে রয়েছি, আমাদের শুদ্ধ চেতনা হয়নি। এই যে যাদের চেতনা হয়ে গেছে, দেখবেন কালকে তারা বাড়িতে গিয়ে তুলসী গাছে লাগিয়ে জল দিবে। আর যাদের চেতনা হয়নি তারা পারবে না। ওই যারা পারবে তারা জেগেছে, আর যারা পারেনি তারা এখনো ঘুমাচ্ছে। এটাই হচ্ছে ঘুম। তাই আজকে ওই স্বামীকে ঘুম ভাঙানোর জন্যে স্ত্রী কি করেছে? একটা কাশ নিয়েছে। এবার কাশ নিয়ে কীর্তন করছে। আমার মহাপ্রভু একটা কীর্তন করেছিলেন, জীবকে ডেকেছিলেন। আজ তেমন ভাবে ওই স্ত্রী কি করেছে? একটা কাশ নিয়ে ওই স্বামীর কানের কাছে গিয়ে কীর্তন করছে। তো কি বলে কীর্তন করছে? তো আমরা সবাই ঘুমানো আছি, শুদ্ধ জাগরণ আছে তো আমাদের। আমরাও প্রায় সবাই ঘুমিয়ে রয়েছি, জেগে নেই। যদি জেগে থাকতাম তাহলে ভগবানকে চিনতে পারতাম। তাই আজকে আমার মহাপ্রভু কি করছেন? জীবকুলকে ডাকছেন। কি বলে ডাকছেন?
জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে জীব জাগ জীব আমার সকালবেলায় তো এখন সবাই মনে মনে ভাবুন যে এখন একেবারে সকালের সময়। হ্যাঁ, এই সকালের সময় যেমন সকালের সুরে কীর্তন করে, তো আজকে নিদুবন্নিকের স্ত্রী ওই সকালের সুরে তার স্বামীকে ঘুম থেকে জাগাচ্ছে। তো কি বলছে? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে জীব জাগো জীব। সবাই কত নিদ্রা যাও মায়া পিচাসির কলে কত নিদ্রা যাও জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে জীব জাগ জীব। বলছে ওজি আর কতকাল ঘুমাবে, এবার জেগে ওঠো। আমার মহাপ্রভু বলছে আরে মায়া পিচাসী, আমরা কার পাল্লায় পড়ে ঘুমাই? মায়ার পাল্লায় পড়ে। বলছে আর ঘুমিও না, ঘুমাবেন কালকে সকালে। আজকে সকালে সবাই উঠবেন, উঠে কীর্তন করবেন, না তাহলে আপনাদের এই ভাগবত শোনাটা সার্থক হবে। এই দামোদর মাসের একটা দিনও যেন আর বৃথা না কাটে। আজকে রাতে গিয়ে ঘুমাবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কলকরতাল থাকলে নিয়ে কীর্তন করবেন, নালে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। হ্যাঁ, আজ মহাপ্রভু বলছে তোমরা আর ঘুমিও না, তোমরা কি আমার কথা ভুলে গেছো? তো মহাপ্রভু বলছে জন্মের সময় আমাকে কি কথা দিয়েছিলে? ওমা আমরা সবাই ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম। মায়ের গর্ভে আমরা ভগবানকে একটা কথা দিয়েছিলাম। কি কথা জানেন? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব ভুলিয়া রহিলাম তোমায় অবিদ্যার ভরে ভুলিয়া জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে জীব জাগ জীব। এবার আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম, ও প্রভু আমরা জন্ম পেয়ে তোমার ভজন করব, কিন্তু আমরা সবাই কি গেলাম? সেটা ভুলে গেলাম। তাই এই পদে বললেন ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে অবিদ্যার ভরে। তোমরা আমাকে কথা দিয়েছিলে সংসারে এসে আমার ভজন করবে,
কিন্তু আমায় ভুলে গেলে। এবার তোমরা জাগো। আর জেগে কি বলবে জানো? তোমরা সবাই জেগে ওঠে এবার একসাথে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আপনাদের কষ্ট হচ্ছে বলতে? হ্যাঁ, উপোস করেছেন? আমরা তো ব্রত একবার প্রসাদ পাই। হ্যাঁ, আরো জার্নি করে আসলাম। আমি তো আপনাদের থেকে জোরে বলছি, কিন্তু আপনারা তো আসতে বলছেন কেন? ভগবানের নাম উচ্চ স্বরে বলতে হবে। হ্যাঁ, এখানে এত ভক্ত আছে, সব মাঠঘাট কাঁপবে। সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Gauranga Rama Rama Hare Hare। আজ কি করেছে? স্বামী তো কৃষ্ণ নাম করতে চায় না, তাই স্ত্রী কাশ পিটিয়ে পিটিয়ে স্বামীর কানের সম্মুখে বসে কীর্তন করছে। তো স্বামী ওই ভোর রাত্রবেলায়, কোন সময়? সূর্যোদয়ের আগে উঠতে হয়। তো স্ত্রী উঠে কি করেছে? স্বামীর কানের পাশে বসে বসে এমনি করে কীর্তন করছে। যদি আপনাদের এরকম স্বামী না, এরা আসামি, এরকম যদি আসামি থাকে আপনাদেরও এরকম করতে পারেন, এতে পাপ হবে না। এবারে কি করলো? ওই নিদু বণিক লাফ দিয়ে উঠেছে। ওরে বাবারে, আমি ভেবেছি বাড়িতে ডাকাত পড়েছে। সকালবেলা তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমার কানের কাছে এসে কাশ পিটাচ্ছ কেন? স্ত্রী বলছে, তোমাকে তো অনেকদিন ভালোভাবে বুঝিয়েছি, একটু ভগবানের নাম করো, তুমি কিছুতেই বুঝতে চাও না। তাই সোজা কথায় তো কাজ হবে না, তাই আজকে আমি তোমায় কৃষ্ণ নাম করিয়েই ছাড়বো। তো ওই যে কি যেন একটা প্রবাদ আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানি। গ্রামের মানুষ তো, ওর ছিল হাটবার। হ্যাঁ, যে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে, এমনি দিন ছেলেরা বাবারা যারা ব্যবসা করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না, হাটবার হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পাশরা সাজিয়ে বেচা কেনার জন্য চলে যায়। এবার ওই নিদু বণিকের ছিল ওই দিন হাটবার। ও বলে, ভালোই করেছো, তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছো, আমার হাটে যেতে ভালো হবে। তো স্ত্রী বলছে, ভগবান, আমার কপালে কি স্বামী জুটলো,
আমি এত কষ্ট করে কাশ করতাল বাজিয়ে উঠালাম না, আমার সাথে কৃষ্ণ নাম করবে। সে হাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার স্বামী বলছে আমার গামছা দাও, আমি স্নান করে আসি। স্ত্রী বলছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে কৃষ্ণ নাম না করবে আমি তোমায় গামছা দেবো না, দেখি তুমি কি করে স্নান করো। স্বামী বলছে ও নাম আমি মরে গেলেও করবো না, তোমার কৃষ্ণ নাম তুমি করো। চিন্তা করুন কত বড় পাষণ্ড। এবারে কি করেছে, স্বামী বলছে তুমি যদি আমার পুরানো গামছা না দাও আমি চোকেস থেকে নতুন গামছা নিয়ে যাচ্ছি। স্ত্রী গামছা দিল না, ও কি করেছে, সুকেশ থেকে নতুন গামছা নিয়ে গেছে। নতুন গামছা নিয়ে গেছে, স্ত্রী বলছে ধ্যাত একে দিয়ে কোনো কাজই হবে না। স্ত্রী পুরান গামছাটাও ছুঁড়ে মেরেছে, এই নাও যাও। স্বামী কি করেছে, ওই দুটো গামছা নিয়েই স্নান করতে গেছে। স্নান করে ওই পুরন গামছাটা দিয়ে গা হাত মুখ মুছে টুচে ওটা পরে এসেছে। আমরা নতুন গামছা কিনে এনে ব্যবহার করতে পারি, আগে কি করি একবার ধুয়ে রোদে শুকো দেই, তাই না? তারপর যখন ওটা নরম হয় তারপরে ব্যবহার করা যায়। ও কি করলো, ওই নতুন গামছাটাকে ধুয়ে এনেছে। ওটা তো ব্যবহার করা যায় না, নতুন কিনলে পরে মার দেয়া থাকে, হ্যাঁ কেমন যেন গায়ে লেগে পড়ে নতুন, তো প্রথম একবার ধুয়ে নিতে হয়। তো নতুন গামছাটাকে ধুয়ে এনেছে, ওটা ব্যবহার করেনি। ওই পুকুরে স্নান করে ওই ব্রহ্ম মুহূর্তে কিন্তু, হ্যাঁ স্নান করে সূর্য উঠে গেছে প্রায়, তো ওই নতুন গামছাটা ধুয়ে এনে ওই বাড়ির সামনে, ঘরের সামনে একটা দড়ি ছিল, দড়িতে মেলে দিয়েছে। দড়িতে যে সকালবেলা আমরা জামা কাপড় মেলে দেই, তো দড়িতে মেলে দিয়েছে গামছাটা। ওর স্ত্রী কি করেছে, ওই যেখানে গামছাটা মেলে ওইখানে ওর স্ত্রী প্রতিদিন তুলসীর টপ রাখে। ওই যে তুলসীর টপ নিয়ে যায় প্রতিদিন ঘরে পুজো করবার জন্য। ওর স্ত্রী কি করেছে, সকালের মঙ্গল আরতি শেষ ওই টপটা এনে ওইখানে রেখেছে। আর কি করেছে, ওই যে নিদুবন্নিক ওর ওই যে গামছাটা ওই মেলে দিয়েছে, ওই থেকে 3 ফোঁটা জল গিয়ে ওই তুলসী তলায় পড়েছে। হ্যাঁ, এই জীবনে একটা ভালো কাজ করেছে। কি করলো, ওই গামছার থেকে 3 ফোঁটা জল তুলসী তলায় পড়েছে। ও কিন্তু নিজে দেয়নি, ওই গামছা নেড়ে দিয়েছে, ওই গামছা থেকে 3 ফোঁটা জল গিয়ে তুলসী তলায় পড়েছে। এবারে কি করেছে, নিদুবন্নিক ভগবানের নাম করছেই না, যত ধরনের ভেজাল কাজ করে। হ্যাঁ, ওই হলুদের সাথে আটা মিশিয়ে ভেজাল দিয়ে বেচে, চালের সাথে কণা মিশিয়ে ভেজাল দিয়ে বেচে। ওই ব্যবসা বাণিজ্য করে তো শুধু ভেজাল দিতে আছে আর পাপ কাজ করতে আছে। পাপ কাজ করতে করতে একদিন ওই ব্যবসা করতে যায়, আগের দিন তো তখন তো গাড়ি ছিল না, নৌকা, তো নৌকায় করে যাচ্ছে বাণিজ্য করতে, আর মধ্য নদীতে নৌকা ডুবে গেছে, আর বণিকটা ওই জলে ডুবে মারা গেছে। আর কৃষ্ণ নাম করা হলো না। আমরা এরকম আছি না, অনেকেই আছি, আমাদের এখানে অনেক ইয়ং ভাইয়েরা আছে। আমি বলি তুলসীর মালা পরো, জপ করো, অনেকেই পড়তে চায় না, বলে দাদা আরেকটু পরে পড়ি। বলছে কখন যে কার মাঝ নদীতে এরকম নৌকা ডুবে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তাই সময় থাকতে থাকতে হরিনাম করতে হবে, মালা ধারণ করতে হবে, জপ কীর্তন করতে হবে। আজকে নিদুবন্নিকের অকাল সময়ে নৌকা ডুবি হয়ে গেল, একেবারে চলে গেল। সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, তো তাই যমদূতরা নিতে এসেছে। পাপ করলে কারা নিতে আসে, কে নিতে আসে? যমদূত নিতে আসে, যম না কিন্তু। যম কিন্তু বৈষ্ণব, যম মহারাজ দ্বাদশ মহাজনের একজন। যদি যম মহারাজ নিতে আসে তাহলে তার তো সৌভাগ্য, কারণ বৈষ্ণব দর্শন করলেই পাপ থেকে মুক্তি। নিতে আসে যমদূত, অর্থাৎ যমের আন্ডারে যে কাজের লোকেরা আছে তারা নিতে আসে। তো যমদূতেরা কি করেছে, ওই নিদুবন্নিকের আত্মাটাকে একেবারে শিকল দিয়ে বেঁধে কাটা তারের রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে যারা বেশি পাপ করে তাদের কোন পথ দিয়ে নেয়? কাটার পথ দিয়ে। হ্যাঁ, তো কাটার পথ দিয়ে নিয়ে যাচ্ছে। তো যখন নিয়ে যাচ্ছে কাটার পথ দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত কাটাগুলো সব ফুলের পাপড়ি হয়ে যাচ্ছে।
যে কাঁটা দিয়ে নিয়ে যায় সেই কাঁটাগুলোই সব ফুলের পাপড়ি হয়ে যায়। এবার তাও নরকে নিয়ে আসা হলো। বলছে, ওরে নিদু বণিক, সারা জীবনে একটা একাদশীও করিস, হ্যাঁ, একাদশী না করলে তার পাপের কোনো ক্ষমা হয় না। বললে, একাদশীর দিন মাছ ভেজে খেয়েছিস গরম তেলে, এখন তোকে ভাজবো। তো নিদু বণিককে কি করলো, গরম তেলের ভিতরে ফেলে দিল। কিন্তু যেই গরম তেলের ভিতরে ফেললো, তেলগুলো সব ফুল হয়ে গেছে, ওর গায়ে কোনো গরম তেল লাগছে না। আরেক যমদূত বলছে, ওকে ত্রিশূল দিয়ে আঘাত করো। ত্রিশূল আনা হলো, ত্রিশূল ওকে ছুঁড়ে মারছে। যেই ত্রিশূল মারে সব ফুলের মালা হয়ে ওর গলায় পড়ে যায়, কোনো ত্রিশূল ওর গায়ে লাগছে না। সবাই বলছে, কি আশ্চর্য, নিদু বণিকের এত পাপ, জীবনে কোনো ভালো কাজ করেনি, এত পাপ করেছে, কিন্তু এর গায়ে শাস্তি লাগছে না কেন? চলো একে যমরাজের কাছে নিয়ে যাই। নিদু বণিককে কি করলো, যমরাজের কাছে নিয়ে গেল। যম মহারাজ, দেখুন এই বণিকটা, এই নিদু বণিকটা সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, শুধু মানুষদেরকে ঠকিয়েছে আর ভেজাল ব্যবসা করেছে, কিন্তু এত পাপ, ওর গায়ে কোনো শাস্তি লাগে না। যম মহারাজ তার দূতদেরকে ডাক দিল। যম মহারাজের দুজন দূত আছে, একজন পাপের হিসাব রাখে আর একজন পুণ্যের হিসাব রাখে। যিনি পাপের হিসাব রাখে তার নাম চিত্রগুপ্ত। এই যে আপনি আমি পাপ করছি না, বিভিন্ন পাপ লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, কোথায় পালাবো? যত করবে চালাকি, পরে বুঝবে এর জ্বালাকি। এখন একাদশী আদি ব্রত করলে না পেট ভরে খাচ্ছ, একদিন এই নরকে নিয়ে পেটে পাড়িয়ে পাড়িয়ে খাবার বের করে দিবে। এই পাপের হিসাবগুলো যিনি রাখে তার নাম হচ্ছে চিত্রগুপ্ত, আর পুণ্যের হিসাব যিনি রাখে তার নাম বিচিত্রগুপ্ত। যমরাজ ডাক দিলেন, চিত্রগুপ্ত, তোমার পাপের খাতাটা খোলো, দেখো তো এ কি কি পাপ করেছে। চিত্রগুপ্ত পাপের খাতা খুলছে, দেখে খাতায় কোনো সাদা জায়গা নেই, মানে এত পাপ করেছে, সব কালো অক্ষরে ভরে গেছে। চিত্রগুপ্ত বলছে, যম মহারাজ, আমার খাতায় একেবারে পরিপূর্ণ ফুল, সব পাপে ভরা, ও কোনো পুণ্য টুণ্য আমার খাতায় নেই। বিচিত্রগুপ্তকে বলছে, দেখো তো বিচিত্রগুপ্ত, ওর কোনো পুণ্য আছে কিনা। বিচিত্রগুপ্ত পৃষ্ঠা উল্টাচ্ছে, যেটা উল্টায় ওটাই কাপনের কাপড়ের মতো সাদা, কোনো লেখা নাই, মানে কোনো পুণ্য করেনি। যেটা উল্টাচ্ছে সেটাই সাদা, যেটা উল্টাচ্ছে সেটাই সাদা। তো দেখবেন অনেক সময় টাকা গুনতে গিয়ে আমরা কি করি, এরকম মুখের লালা নিয়ে পাতা তুলি, হ্যাঁ, বই পড়তে গেলে এরকম নিয়ে তুলি। তো বিচিত্রগুপ্ত বলছে, যম মহারাজ, আমার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে গলা শুকিয়ে গেছে, আমায় একটু জল দিন। এর তো কোনো খাতায় পুণ্যের লেশ নেই। উল্টাতে 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 একেবারে শেষে গিয়ে দেখে একটা পুণ্য পাওয়া গেছে। বিচিত্রগুপ্ত বলছে, যম মহারাজ, একটা পুণ্য পেয়েছি। বলছে, কি পুণ্য? বলছে, এই পাপীটা সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু দামোদর মাসে, এই কার্তিক মাসে, এই দামোদর মাসে এই পাপীটা বৃন্দাজিকে 3 ফোঁটা জল দিয়েছে। ওই যে গামছা শুকে দিয়েছিল, ওখান থেকে 3 ফোঁটা জল গিয়ে বৃন্দাজিতে পড়েছে। এবার যম মহারাজ বলছে, ওরে বাবা, হে যমদূত, তোমরা কি করেছো? বলছে, কেন? বলছে, যে দামোদর মাসে বৃন্দাজিকে 1 ফোঁটা জল দেয় তাকে দণ্ডবত প্রণাম করতে হয়, আরে 3 ফোঁটা জল দিয়েছে, তুমি কিনা তাকে নরকে এনেছো, তাড়াতাড়ি এই আত্মাকে প্রণাম করো। সবাই মিলে ওই পাপীটাকে প্রণাম করতে লাগলো। এবার ওই পাপীটা নিদু বণিক, ওই যে বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, ওটার মাথা তো শয়তানি বুদ্ধি, ওটার মাথায় ওখানেও শয়তানি বুদ্ধি। ও বলছে, ওরে ভগবান, গামছাটা যে কেন নিগড়াতে গেলাম, যদি না নিগড়াতাম বেশি জল পড়তো আর আমার বেশি পুণ্য হতো, নিগড়িয়েই ভুল করেছি। এই 3 ফোঁটা জল পড়েছে মাত্র, হ্যাঁ। এবার যম মহারাজ বলছে, শোনো নিদু বণিক, এই 3 ফোঁটা জল দেওয়ার জন্য, এই যে তুমি বৃন্দাজিতে 3 ফোঁটা জল দিয়েছ,
এর জন্য তুমি 3 দিন স্বর্গে থাকতে পারবে। বলো, তুমি 3 দিন আগে স্বর্গে থাকবে, না এই যে সারা জীবনের পাপ করেছো এর শাস্তি পাবে? তো ওই যে বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ওর মাথায় শয়তানি বুদ্ধি। ও মনে মনে বলছে কে শাস্তি আগে ভোগ করে, আগে গিয়ে ভালোটাই খেয়ে আসি, আগে স্বর্গেই যাই, স্বর্গে গিয়ে একটু সুখ শান্তি করে আসি, তারপরে পাপের শাস্তি পাবো, দেখা যাবে এখানে। ও কি করলো, মা স্বর্গে চলে গেল। এবারে কি করেছে, বলছে আমাকে স্বর্গে নিয়ে যাও, যমরাজ আমাকে স্বর্গে নিয়ে যাও। বলছে চলো তাহলে স্বর্গে চলো। ওকে কি করা হলো, স্বর্গে নিয়ে যাওয়া হলো। এবার স্বর্গে যেই গেল, ওই যে যম মহারাজ উনি পরম বৈষ্ণব, যমের দর্শন মানে বৈষ্ণবের দর্শনেও মনের ময়লা চলে যায়, দূর হয়ে যায়। ওই নিদুবন্নিক যম মহারাজের মতো পরম বৈষ্ণবকে দর্শন করে তার মনের ময়লাগুলো দূর হয়ে গেছে। এবার নিদু বণিকের মনের ময়লা তো দূর হয়ে গেছে, নিদু বণিক বলছে স্বর্গে চলে এসেছে, এবার মনের ময়লা তো আর নেই। এবার মনে মনে ভাবছে, মনটা পবিত্র হয়েছে, এবার মনে মনে ভাবছে ভগবান 3 ফোঁটা জল দিয়ে যদি 3 দিন স্বর্গে থাকা যায়, যদি আরো 1 কলস জল দিতাম তাহলে যে কতদিন স্বর্গে থাকতে পারতাম। তাই এই যে 3 দিন সময় পেলাম, এই 3 দিন আর আমি সময় নষ্ট করব না, এই 3 দিন আমি সারাদিন তুলসী গাছে জল দেব। হ্যাঁ, সারাদিন তুলসী গাছে জল দেব। এবারে স্বর্গের এক লোকের কাছে গিয়ে বলছে, ও ভাই আমাকে একটা গামছা দেবে? বলছে কেন, গামছা দিয়ে কি করবে? স্বর্গে এসে মানুষ গামছা চায়, আমার জন্মে শুনিনি। স্বর্গে গিয়ে গামছা খোঁজ করছে। বলছে আমি গামছায় করে তুলসী গাছে জল দেব। মানে ও তো জীবনে তুলসী গাছে জল দেয়নি, ও জানেও না যে তুলসী গাছে কি দিয়ে জল দিতে হয়। ও মনে করেছে ওই যে গামছা নিগড়িয়ে দিয়েছে ওই দিয়েই বোধহয় তুলসী গাছে জল দিতে হয়। তো এবার স্বর্গের লোক বলছে, ওরে মূর্খ, গামছা দিয়ে তুলসী গাছে জল দেয় না, ঘটি ভরে জল দিতে হয়। তো বলছে ভাই আমাকে একটা ঘটি দিবে? বলছে নাও, আমার কাছে একটা ঘটি চাইলে এই নাও, তোমায় ঘটি দিলাম, যাও এই ঘটি ভরে তুলসীতে জল দাও। এবার নিদু বণিক কি করে, ওই সকাল বেলায় ঘটি ভরে তুলসীতে জল দেয়, দুপুর বেলায় যেই জায়গায় বৈষ্ণব সেবা হয় সেইখানে চলে যায়, বৈষ্ণবের প্রসাদ পায়। হ্যাঁ, রাত্রবেলায় যেই জায়গায় ভাগবত পাঠ হয় ওই স্বর্গের ভিতরে ও গিয়ে বসে বসে হরিকথা শ্রবণ করে আর বৃন্দাজির কীর্তন করে, যে তুলসীতে 3 ফোঁটা জল দিয়ে আমি 3 দিন স্বর্গে থাকলাম, আমি সারা দিন তুলসীর কীর্তন করব। তাই কি করে, বৃন্দাজির কীর্তন করে, ওই তুলসীতে জল দেয় আর কীর্তন করে। কি কীর্তন করে, নমো রে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী, হে নমো রে নাম নমো রে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী, নমো রে নাম। আরে কি দিয়ে পুজিব মায়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। হ্যাঁ, নমো রে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী। আরে যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়, আরে যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। হরি বল, তাই গৌর হরি বল। আরে অন্তিমেতে পায়
নমো রে মাইয়া নমো নারায়ণী, নমো নারায়ণী। আরে কি দিয়ে পুজিব মাইয়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় ফুল দেয় তার ইচ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, যে তোমায় ফুল দেয় তার ইচ্ছা পূর্ণ হয়। আরে অন্তিমেতে পাই সে জয় রাধা রানী, জয় রাধা রানী। হ্যাঁ, অন্তিমেতে পাই সে জয় রাধা রানী, জয় রাধা রানী। নমো রে মাইয়া নমো নারায়ণী, নমো নারায়ণী। আরে কি দিয়ে পুজিব মাইয়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। রাধে বলছে কি, আরে অনেক বড় কীর্তন, কিন্তু এখন তো আমাদের প্রায় সময় শেষ হয়ে এসেছে। বলছে যে তোমায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো, ঘুম আসছে? তাহলে একবার বলুন তো রাধে রাধে। বলছে যে তোমায় জল দেয় তার জ্বালা, মনে জ্বালা আছে তো? নেই? আমার কিন্তু আছে। আমার মনে হয় সবার মনেই কোনো না কোনো জ্বালা যন্ত্রণা রয়েছে। আর বৃন্দাজিকে প্রতিদিন জল দিলে তার সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যায়। যে তোমায় ফুল দেয় তার বাঞ্ছা পূর্ণ হয়। আমাদের মনে কত ইচ্ছা রয়েছে, বৃন্দাজিকে প্রতিদিন ফুল জল দিলে মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। তাই প্রতিদিন বৃন্দাজিকে ফুল জল দিবে। এবার নিধু বণিক কি করছে, ওই 3 দিন সময় নষ্ট করছে না, ও ওই সারাদিন বৃন্দাজিকে ফুল জল দিচ্ছে। দেখতে দেখতে 3 দিন সময় কেটে গেছে। এবার যমদূতরা এসেছে ওকে নিতে। এবার যমদূতরা এসে ওর গায়ে হাতে যেই শিকল বেঁধেছে, যেই শিকল ধরে টান দিয়েছে, সব শিকল ফুলের মালা হয়ে গেছে। কোন শিকল ওর গায়ে লাগছে না। যম মহারাজ, ও পাপীকে তো আনতে পারছি না, ও বৃন্দাজিতে জল দিচ্ছে আর শুধু বৃন্দাজির নাম করছে, এখন কি করি? যম মহারাজ বলে, দেখো তো চিত্রগুপ্ত পাপের খাতা খুলে। চিত্রগুপ্ত পাপের খাতা খুলে দেখে ওই পাপের 10 ভাগের 3 ভাগ কেটে গেছে, আর পুণ্যের খাতার 3 ভাগ ভরে উঠেছে। যম মহারাজ আবার গেলেন। যম মহারাজ আবার গিয়ে বললেন, চিত্রগুপ্ত, তুমি এই নিধু বণিক, তুমি যেই 3 দিন বৃন্দাজিকে জল দিয়েছো, তাই তোমার পুণ্য আরো বেড়ে গেছে। তাই এই 3 দিনের জন্য তুমি ব্রহ্মলোকে থাকতে পারবে, মানে স্বর্গ থেকে আরেকটু উপরে। বলছে তুমি 3 দিনের জন্য ব্রহ্মলোকে, 3 মাসের জন্য ব্রহ্মলোক থাকতে পারবে। বলো তুমি ব্রহ্মলোকে আগে থাকবে না নরকে গিয়ে শাস্তি পাবে? নিধু বণিক বলে, মাথা খারাপ, 3 দিন জল দিয়ে যদি 3 মাস ব্রহ্মলোকে থাকতে পারি, তাহলে 3 মাস জল দিয়ে 6 বছর থাকবো আরো বড় লোকে। নিধু বণিক বলছে, না না, আমি নরকে যাব না, আমায় ব্রহ্মলোকে দিয়ে আসো। ওকে কি করলো, ব্রহ্মলোকে দিয়ে আসলো। ওই ব্রহ্মলোকে গিয়ে ঘটি খুঁজছে, ও ভাই আমাকে একটা ঘটি দাও, আমি তুলসী তলায় জল দেব। একটা ঘটি এনে কি করছে, ওই সারাদিন তুলসী তলায় জল দেয়, আর কি করে, ওই বৃন্দাজির গুণগান গায়। ওমা কটা বললাম আমরা, যে তোমায় জল দেয় আর ফুল দেয়। এবার কি করলো, নমো রে মাইয়া নমো নারায়ণী, নমো নারায়ণী।
अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, पूजा नहीं जानी। एक धूपकाठी मोमबाती धरिए दी। अरे जे तुम्हें माला दे तार जाला दूरे जाए। अरे जे तुम्हें माला दे तार जाला दूरे जाए। अरे अंतिम ते पाए से जयो राधा रानी, जयो राधा रानी। अरे नमो रे मैया नमो नारायणी, नमो नारायणी। अरे जे तुम्हें धूप दे तार भाग्येर उदय हाय। अरे जे तुम्हें धूप दे तार भाग्येर उदय हाय। अरे अंतिम ते पाए से जयो राधा रानी, जयो राधा रानी। नमो रे मैया नमो नारायणी, नमो नारायणी। যে বৃন্দাজিকে ধূপকাঠি দেয়, ধূপবাতি দেখায়, তার ভাগ্যের উদয় হয়। এবার দেখতে দেখতে 3 মাস কেটে গেল, যমদূতগণ আসলো। এখন তো ওই 3 মাস তুলসী সেবা করতে করতে, ভাগবত সেবা করতে করতে কি হয়েছে, আরো সৌভাগ্য বেড়ে গেছে। এবার যমদূতগণ নিতে এসেছে, কিন্তু ওকে নিতে পারছে না। এবারে যমদূতগণ হিসেব করে দেখলেন যে এখন পুণ্য বেড়ে গেছে 6 মাস। বলছে শোনো অনিদুবন্নিক, এবার 6 মাস সময় হয়ে গেছে, বলো তুমি এই 6 মাস কৈলাসে থাকতে পারবে? কৈলাসে আগে থাকবে না নরকে আগে যাবে? নিদুবন্নিক বলে মাথা খারাপ, নরকে আর আমি যাই? আমিও 6 মাস গিয়ে কৈলাসে কাটাবো আর বৃন্দাজির সেবা করব। এবার কি করলো, আরেকটু উপরের ধামে উঠলো, কৈলাসে চলে গেল। এবার কৈলাসে গিয়েও আবার ওই বৃন্দাজির ঘটি বাটি খুঁজে বৃন্দাজিকে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, ধূপ দেখাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে। হ্যাঁ, ওই রকম ভাবে বৃন্দাজির কীর্তন করছে। যমদূতরা নিতে পারলো না, এবার সে কৈলাসে চলে গেল। এবার কৈলাসে থাকতে পারবে ক মাস? 6 মাস। এবার ওই 6 মাসের ভিতরে পড়লো আবার দামোদর মাস। ওই যে এক দামোদর মাস তো মারা গেল কত ইক্তি করে, আবার দামোদর মাস চলে আসলো। এবার নিদুবন্নিক কি করেছে, দামোদর মাস পেয়ে ওই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হরিনাম করে, হ্যাঁ বৃন্দাজিকে জল দেয়, সাধু সঙ্গ করে, সে আনন্দের মতো পরিবেশ, সব সময় গুণকীর্তন করে। হ্যাঁ, বৃন্দাজির সেবা করতে থাকে, প্রতিক্ষণ সেবা করতে থাকে, আর সারাক্ষণ তুলসীর নাম কীর্তন করে। কি বলে, নমো রে মায়া নমো নারায়ণী, নমো নারায়ণী। अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे तुम्हारे दीप दय तार भाग्येर उदय हाय। अरे जे तुम्हारे दीप दय तार भाग्येर उदय हाय। अरे अंतिम ते पाए से जय राधा रानी, जय राधा रानी। राधे नमो रे माया नमो नारायणी, नमो नारायणी।
জয় রাধে। এবার বৃন্দাজির সেবা করতে করতে 6 মাস সময় কেটে গেছে। যেই 6 মাস সময় কেটে গেছে, ওই বৃন্দাজির সেবা করছে, সাধু সঙ্গ করছে, প্রসাদ পাচ্ছে, ওই নিধুবন্নিকের পাপী দেহটা একেবারে শুদ্ধ হয়ে গেছে। যেই 6 মাস সময় কেটে গেল, একটি গাছ তলায় বসে বসে নিধুবন্নিক কাঁদছে। হায় রে, আজকে তো 6 মাস সময় কেটে গেল, আজ মনে হয় জমের দুধ চলে আসবে আমার আত্মাটাকে নেয়ার জন্য। সারা জীবন ধরে কত পাপ করেছি, পাপের তো আমার শেষ নাই। আমার মতো পাপীর এইখানে থাকার অধিকার নাই। আজ যদি যমদূত আসে, আমি বলবো আমায় নরকে নিয়ে যাও। ওর মনের ওই শুদ্ধ ভাবের উদয় হয়েছে। এখন আর মাথায় শয়তানি বুদ্ধি নেই। সাধু সঙ্গ করতে করতে সব শয়তানি বুদ্ধি চলে গেছে। এবার ওই গাছ তলায় বসে কাঁদছে, হে গোবিন্দ, কত দুর্লভ মানব জন্ম পেলাম, কিন্তু প্রভু এই জন্মে তোমার সেবা করলাম না। ওই জন্ম পেয়ে তোমার নাম করলাম না, তোমার ভজন করলাম না, তোমার প্রসাদ পেলাম না। এই জন্মে কত দামোদর মাস এলো আর গেল, কিন্তু এক দামোদর মাসেও তোমার নিত্য সেবায় যুক্ত হতে পারলাম না। হে প্রভু, আমার মতো পাপীর শাস্তি পাওয়াই উচিত। ঠিক সেই সময় গড় গড় করে রথের শব্দ আসছে। নিধুবন্নিক দুটো চোখ বন্ধ করলো। আমি বুঝতে পেরেছি যম মহারাজ যত নিয়ে আসছে, যমের রথের শব্দ। রথ এসে মাটিতে থামলো। নিধুবন্নিক দুটি চোখ বন্ধ করে নয়ন জলে ভেসে যাচ্ছে আর কাঁদছে। নিধুবন্নিক চোখ বন্ধ করে করজোড়ে বলছে, হে যম মহারাজ, আমার মতো পাপীর আত্মা এই পবিত্র কৈলাস পর্বতে শোভা পায় না, আপনি আমাকে নরকে নিয়ে যান। সেই দিনকে আর যমের রথ আসলো না, যমের দূত আসলো না। সেই দিনকে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে পুষ্পরাজ সাজিয়ে ভক্তকে নেওয়ার জন্য চলে আসলেন। আজ স্বয়ং ভগবান এসে রথ থামিয়েছে, বলছে, ভক্ত তুমি চোখ খোলো। যমদূত আসেনি ভক্ত, আমি গোবিন্দ নিজে এসেছি। তুমি চোখ খোলো। তুমি দামোদর মাসে বৃন্দাজির সেবা করে পরম স্বীকৃতি লাভ করেছো, তাই আর তোমাকে নরকে যেতে হবে না। তুমি আমার গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য সেবায় যুক্ত হয়ে যাবে। নিধুবন্নিকে চোখ খুলে তাকিয়ে দেখে স্বয়ং গোবিন্দ দাঁড়িয়ে আছে। নিধুবন্নিকে বলছে, ও গোবিন্দ, আমি গোলক ধামে যেতে চাই না প্রভু। গোবিন্দ বলছে, তাহলে তুমি কোথায় থাকতে চাও বলো ভক্ত। ভক্ত বলছে, গোবিন্দ, আমি তোমার চরণ তলে থাকতে চাই গো, চরণ তলে। তোমার চরণ তলে থাকতে চাই গো, চরণ তলে। আরে শোনো শোনো প্রাণ গোবিন্দ, চরণ তলে থাকতে চাই গো, শোনো। আমায় চরণ ছাড়া কইরো না গো, চরণ ছাড়া। আরে শোনো শোনো প্রাণ গোবিন্দ, চরণ ছাড়া করো না গো, শোনো।
আমায় সেবায় দিয়ে সেবায় রেখো, সেবায় যেন তোমার সেবায় লাগতে পারি, সেবায় দিয়ে সেবায় রেখো তোমার। আজ ভক্ত বলছে গোবিন্দ আমি ওই ধামে যেতে চাই না, আমি যেন যুগ যুগ ধরে তোমার চরণ সেবা করতে পারি, তুমি সেবায় দিয়ে আমায় সেবায় রেখে দিও। আমার প্রাণ গোবিন্দ দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে আয় রে ভক্ত এবার আমার বক্ষ মাঝে আয়। আজ দুটি হাত বাড়িয়ে দিল আমার প্রাণ গোবিন্দ, ভক্ত ভক্ত আলিঙ্গন করে আজ ভক্ত আর ভগবানের মিলন হলো। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর। এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলা, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর। এবার প্রেমানন্দে সবে মিলে হরে হরে বলা, প্রেমানন্দে হরি হরি বল আর দুই বাহু তল, হরি 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 বল আর দুই বাহু তল। কিছু শুনিনি আবার তোমরা হরি হরি বল আর দুই বাহু তোলা, দুই বাহু তুলে তোমরা হরি হরি বল আর দুই বাহু তোলা। আজি মিলন হইলা নেচে নেচে, আজি মিলন হইলা এই ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমরা জয় রাও জয় রাও, বদন ভরে হরি বলে জয় রাও জয় রাও, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাম।